সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করতেছি আজকের বিষয়ে। গাড়িতে কি কি যন্ত্রাংশ ব্যবহার করা হয় সেগুলোর নাম এবং কাজ এই ভিডিও হতে দেখানো হবে। আশা করি ভিডিও হতে আপনারা প্রত্যেককেই উপকৃত হবেন। আজকে আমাকে যিনারা সহযোগিতা করেছেন, এমডি দিদারুল ইসলাম, প্রতিষ্ঠাতা দ্য ইন্টারন্যাশনাল ড্রাইভিং স্কুল, ওয়ান লেক সার্কাস, কলাবাগান, ঢাকা 1205, এবং ওনার সহযোগী ম্যানেজার মিস্টার সোহাগ ও ট্রেনার জুবায়েদ ভাই, ওনাদের প্রত্যেককে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা। যিনি এই সেবাটি সুদীর্ঘকাল ধরে দিয়ে আসতেছেন, প্রতিষ্ঠাতা এমডি দিদারুল ইসলাম, ওনার অনেক ছাত্রছাত্রী দেশে বিদেশে বিভিন্ন পেশায় উপকৃত হয়েছেন। ওনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আপনাদের সকলের কাছে একটি বিনীত রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক এবং কমেন্ট করুন। এছাড়াও গাড়িতে কি কি যন্ত্রাংশ বা যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোর প্রত্যেকটির নাম, কাজ এবং চিত্র পিডিএফ বা ডকুমেন্ট আকারে পেতে চাইলে ইমেল আইডি সেন্ড করুন কমেন্টের মাধ্যমে। চলুন শুরু করা যাক, দেখতেই থাকুন। রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্ক, ব্যাটারি, ফিউজ বক্স, গ্যাস প্রেশার রেগুলেটর, কারেন্ট ডিস্ট্রিবিউটর, এসি পাম্প, অকটেন ফিল্টার, শক অ্যাবজর্বার, এয়ার ক্লিনার, ভিতরে এয়ার ফিল্টার, নিচে কার্বোরেটর, ব্রেক মাস্টার সিলিন্ডার বুস্টার, ব্রেক অয়েল, গ্যাস নোজেল, স্টারিং পাওয়ার অয়েল, ওয়াইপার ওয়াটার ট্যাঙ্ক, হেডলাইট, হর্ন, পাওয়ার পাম্প, ইঞ্জিন অয়েল মাপার গেজ, ডায়নামা, মোবিল ফিল্টার। এদিকে ভিতরে আছে একটা সেলফ, ইঞ্জিন হেড, নিচে ইঞ্জিন হাউজিং, গিয়ার বক্স, গিয়ার অয়েল মাপার গেজ, ওয়াইপার মোটর, গ্যাসের অ্যানালগ মিটার, ভিতরে হলো ডিজিটাল মিটার লাইটিং সিস্টেম, এটা হলো কাটা সিস্টেম। দেন এবার সেভ দেন। এটাকে কি বলছিলেন বস? এটা কারেন্ট ডিস্ট্রিবিউটর। কারেন্ট ডিস্ট্রিবিউটরের কাজ হলো যে চারটা প্লাগে কারেন্টটাকে সমান ভাগে ভাগ করে দেওয়া। 4 সিলিন্ডারের গাড়ি 4টা প্লাগ, হ্যাঁ, এটা হলো সমান ভাগে ভাগ করে দেওয়া। কারেন্ট ডিস্ট্রিবিউটরের মাথায় একটা প্লাগ আছে, প্লাগের এক মাথায় আগুনে যখন করে স্পার্ক করে, তখন আরেক মাথায় স্পার্ক করে, আগুন জ্বলে। তখন হলো ভিতরে পিস্টনের ওখানে যায় তেলটা, তো তেল আর বাতাস দুইটা একসাথে মিক্স হয়ে বাতাসের মতো নড়ে, তখন ওই আগুন জ্বলে স্পার্ক করলেই। ভিতরে পিস্টনের ভিতরে আগুন জ্বলতে থাকে। আর এই যে ম্যানিফুল দিয়ে ধোঁয়াটা আসে সাইলেন্সারের ভিতরে, আইসা পিছন দিয়ে গিয়ে গরম বাতাসটা বের হয়ে যায়। আর এই যে বস ওয়াটার হিটারের কথা বললেন, এটার নাম কি ফুল? এটা ওয়াটার হিটার নয়, রেডিয়েটর। ও রেডিয়েটর। রেডিয়েটর মানে ওয়াটারটা রেডি থাকে। এটার থেকে এই যে হস পাইপ দিয়ে ইঞ্জিনের অংশ দিয়ে ঘুরে আবার এটার ভিতরেই আসে। আচ্ছা, মানে ওই পানিটাই আবার গরম হয় আর ইয়ে করে। নিচে ঠান্ডা পানিটা যায়, আস্তে আস্তে গরম হয়, ফ্যানে বাতাস দিয়ে ঠান্ডা করে। পানি দিতে হয় কোথায় জানো? এই যে এখানে। কতটুকু পানি ভরা এখানে? এটা ভরাই থাকে খুঁজে পানি। মানে শুকায় না এটা? এটা শুকায় না, যদি কমে তাহলে আপনি প্রতিদিন চেক করার নিয়ম, কিন্তু হয়তো 2-4 দিন পরে একটু দেওয়া লাগে, প্রতিদিন দেওয়া লাগেও না। রেডিয়েটরে কতটুকু পানি থাকে? 1 লিটার? এই পুরোটাই না, এটা 5 লিটার। 5 লিটার পানি আছে? হ্যাঁ, এটা এই যে মাথা পর্যন্ত না। এটার ভিতরে মনে করলেন যে এই ভিতরে থাকবে, এবার কিছু আবার অংশ আবার ইঞ্জিনের চারিদিকে ড্রেন লাইন আছে না, এদিকে তো পানিটা দেয়া থাকে। আচ্ছা বস, এছাড়াও অন্য কিছু আর প্রশ্ন করতে পারি? ওই যে এসির যে ইয়াটা থাকে ওইটা কিভাবে থাকে? এসির অপশনটা আমার গাড়িতে খোলা, এখানে একটা এসি ফ্যান থাকে। আচ্ছা, তারপরে আপনার একটা কর্নেচার আছে, হ্যাঁ, ওই দিয়ে এদিক দিয়ে যেমন এই ঘুরানো এদিক দিয়ে পাইপ থাকে, এই যে পাইপ কিছুটা আছে আমরা খুলে ফেলছি, হ্যাঁ। আচ্ছা, এই পাইপটা দিয়ে মনে করেন, এই পাইপ দিয়ে এই যে এগুলা এসির লাইন, ওগুলো এসির লাইন আর কি, বাট এখন আর খুলে ফেলছি আমরা। হ্যাঁ, চলতেছে না। ভিতরে এসির বাতাসটা পড়ে যায়। এখানে মনে করেন একটা কম্প্রেসার থাকে, একটা কর্নেচার থাকে ওটা, আর একটা ফ্যান থাকে। আচ্ছা, এই 3টা অপশন থাকে। আর একটা বস, এই যে মেশিন যে হাউজিং যেটা, এটা কিভাবে বসানো আছে? মেশিনটা বসানো আছে তো আপনার এই যে আপনার
এই একটা ইঞ্জিন মাউন্টেন বলা হয়। আচ্ছা। এই ইঞ্জিন মাউন্টেন একটা, এই যে এই সামনে এখানে এই যে একটা, হুম। দুইটা, এই যে একটা, তিনটা, আর পিছনে আছে একটা, 4টা ইঞ্জিন মাউন্টেন আছে। এইভাবে ইঞ্জিনটাকে ধরে রাখছে ও, গাড়ির বডির সাথে, বডির চেসিসের সাথে। সাথে, হ্যাঁ, এটা ধরে রাখছে দুই সাইডে চেসিসের সাথে ধরে রাখছে, যাতে নিচ দিয়ে পড়ে না যায়, না লড়ে, এই জন্য। হুম হুম হুম। তো ঠিক আছে, আর কিছু ব্রেক, ওই মাস্টার সিলিন্ডার বুস্টার, ওটা হলো ব্রেকটা হাওয়া করে, আমরা পাড়া দিতেছি, দিয়ে ছেড়ে দিলে আবার জায়গায় চলে আসতেছে, আবার পাড়া দিতেছি, আবার ছেড়ে দিলে যে বাতাস হাওয়াটা করে, হাওয়ার কাজটা করে বুস্টারে। এটা হলো মাস্টার সিলিন্ডার, এটা হলো তেল থাকে। এই তেলটাই পাইপগুলো দিয়ে পিছনে সামনে 4টা চাকা চলে যায়। ওখানে ব্রেক শু আছে, ড্রাম আছে, এখানে প্রেশার করলে, ওদিকে গিয়ে প্রেশার করলে সরাই যায়, ড্রামে আটকায় পড়ে তখন। আর বস ওই যে গ্যাসের যে লাইনটা আর কি যেটা আসে, ওটা কি, ওটা ওটা কোনটা? মানে গ্যাসটা যে ইয়ে হয় আপনার, যেটা বার্নিং হয় এখানে, মানে যে গ্যাস দিয়ে চলে না গাড়িটা এখন? গ্যাসে চলে না তেলে? গাড়ি, হ্যাঁ হ্যাঁ, আমাদের গাড়ি হলো আপনার গ্যাসে চালে, হ্যাঁ, তেল গ্যাস সবই আছে, দুইটাই আর কি। দুইটাই। তো মানে ওই লাইনটা নরমালি কোনটা? এটা তেলের লাইন। ও আচ্ছা, ওইটাই তেলের লাইন। পাম্প কইলাম না, হ্যাঁ, এই অকটেন ফিল্টার, এই যে পিছন থেকে অকটেন ফিল্টার আসে, ফিল্টারিং হয়ে আসে এসি পাম্পে। আচ্ছা। এখান থেকে যাইলো কার্বোরেটর হয়ে ইঞ্জিন হেডে আসে। হুম। আর যেটা গ্যাস, এই যে গ্যাসের লাইন, এটা এই ও। অপশনটা গ্যাসের, এটা গ্যাসের, এই পাইপটা গ্যাসের, এটা গ্যাসের, এটাও গ্যাসের পাইপ। আচ্ছা। এগুলো যদি আবার গ্যাস না করি তাহলে এগুলো থাকবে না। হ্যাঁ, হুম। এটা থাকবে না, এই পাইপ থাকবে না। এই যে গ্যাসটা মনে করেন গ্যাস প্রেশারে গেলে এটা এই যে ডাইরেক্ট কার্বোরেটরে চলে গেছে, হুম। এসি পাম্পের দরকার হয় না। আচ্ছা, আর এসি পাম্পের ওই লোক কাজ তেলের জন্য, তেলের জন্য। তেলটারে পিছন থেকে টেনে আনে, এটার ভিতরে একটা পাম্পার আছে। হ্যাঁ, হুম হুম। ওটা এরকম পাম্প করে, যখন গাড়িটা স্টার্ট দিতে যায় পাম্প করলে তখন তেলটা টান দেয়, টান দিলে এটা হয়ে কার্বোরেটর হয়ে ইঞ্জিন হেডে আসে। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। আর একটা বস, ওই যেটা জানি যে মাঝে মধ্যে হঠাৎ রাস্তাঘাটে চলতে গিয়ে গাড়ি হঠাৎ দেখা যায় যে স্টার্টিং বন্ধ হয়ে গেল, তো এটা যখন, বন্ধ হওয়ারও একটা ধরন থাকবে, এখন আচ্ছা। কি কায়দায় বন্ধ হইলে ওইটার উপর নির্ভর করবে। আচ্ছা আচ্ছা। অনেক সময় দেখা গেছে যে আপনি জোরে গাড়ি চালাইতেছেন, হুম হুম হুম। হঠাৎ গাড়ি এমনিতে নর্মাল হঠাৎ বন্ধ হয় না, হুম হুম। যদি মনে করেন টাইমিং বেল আছে একটা ভিতরে এই জায়গায়, আচ্ছা। টাইমিং বেল ছিঁড়ে যায়, হুম। সেক্ষেত্রে বন্ধ হয়ে যাবে সাথে সাথে, আর স্টার্টও হইব না ওই টাইমিং বেল না লাগান পর্যন্ত, কারণ টাইমিং বেলের কাজ ইঞ্জিনের সাথে টাইমিং মিলানো। কিন্তু আমরা এই তখন যে কিভাবে বুঝবো যে আসলে আমরা তখন কিভাবে বুঝবো যে আমার এই টাইমিং বেল ছিঁড়ে গেছে? ছিঁড়ে গেলে আপনি ইঞ্জিন স্টার্ট দিলে ইজি করব। আচ্ছা। এখন যেমন লোড নিতেছে, লোড নিয়ে গড়িয়া স্টার্ট হয়, হ্যাঁ, হ্যাঁ। তখন ইজি করব, তখন আর লোড নিব না, ফ্রি করলে তখন বুঝতে পারবেন ওইটা হয়তো ছিঁড়ে গেছে। আচ্ছা। ওইটা ঠিক আছে। আবার মনে করেন যে আপনার একটা তার ছুটে গেল, এখানে তার হয়তো মনে করেন হারাগায় দাঁড়ান, এই যে না গ্যাসের ইয়ার লাগে 2টা তার লাগানো আছে, হুম। কিন্তু আমাদের কাছে তো সবগুলাই তারে মনে হচ্ছে বেশিরভাগই। কই তার দেন আপনি, তার কই, এটি তো আর সিরার মতো তার না, এটি হলো প্লাগের আচ্ছা। কারেন্ট ডিস্ট্রিবিউটার, এটি হ্যাঁ। ছিড়বে না, এটি হয়তো লিক হয়, হুম। লিক হয়ে গেলে কারেন্টটা যদি আউটসাইডে মারে তখন ইঞ্জিনটা দেড় করবে, মানে জাকড়াইব, কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে না। গাড়ি বন্ধ হইব না। আচ্ছা। আর প্লাগ 4টার মনে করেন যে একটা বা 2টা নষ্ট হয়ে গেল, 4টা প্লাগের 2টা নষ্ট হইলে গাড়িটা বন্ধ হবে না। হুম। একটা নষ্ট হইলে, 2টা নষ্ট হইলে, যে গিয়ারে, যেমন 4টা গিয়ারে 4 সিলিন্ডারের গাড়ি 4টা প্লাগ, ও, সেই 4 ক্ষেত্রে সিলিন্ডারের ওই গাড়ি গিয়ারে 4টা, আচ্ছা 4টা প্লাগ, 4টার ভিতর যদি 2টাও নষ্ট হয় তারপরেও চলবে। গাড়ি চলবে। আচ্ছা। আর নষ্ট হলে তো একবারে বাদ হয়ে যায় না, যেমন হ্যাঁ। আস্তে আস্তে তো দুর্বল হয়ে নষ্ট হয়, তখন ওইটা কাঁপাকাঁপি করবে, আচ্ছা। তখন আপনি তো গাড়ি চালায় আসার মতন অবস্থা থাকবে। ও যদি ফিউজ কেটে যায়, আচ্ছা। সেই ক্ষেত্রে ধরেন আপনার হেডলাইটের আলাদা ফিউজ আছে, হুম ইঞ্জিন মেইন, হুম ফ্যান, হুম। সব লেখা আছে অপশনগুলো। হ্যাঁ, হুম হুম প্রত্যেকটা ফিউজ হুম, আলাদা, এখানে- যেমন বাসায় আমাদের কারেন্টের কাট আউট থাকে না, হুম হুম হুম, আলাদা আলাদা লাইন দেওয়া থাকে, যেগুলো অ্যাপার্টমেন্ট করছে হুম, ওগুলা কিন্তু বাসার ভিতরে একটা বক্স থাকে, হুম। ওখানে এক এক রুমে আলাদা আলাদা দেওয়া থাকে। আপনার দেখা গেল যে যেই লাইনটা কেটে গেল বা বন্ধ হয়ে গেল, ফিউজ গেলে ওই লাইনটা বন্ধ হয়ে যায়। ঠিক এইটার অপশনটা ওরকমই, প্রত্যেকটা ও। লাইন আলাদা করা আছে। হ্যাঁ, এই জায়গায় সব আলাদা জি। করা আছে। আচ্ছা। আপনার ফ্যানেরটা কেটে গেলে ফ্যানটা চলবে না, কিন্তু আচ্ছা। অন্যগুলা চলবে। আবার এই হেডলাইটেরও এখানে আছে সব। যেটা একবারে টোটাল, ওইটা কেটে গেলে কোনোটাই চলবে না, আচ্ছা। তখন আবার একবারে টোটাল বন্ধ। হুম। এটা ওইভাবে দেখে দেখা যাচ্ছে হেডলাইট জ্বলে না, আপনি হেডলাইটের একটু বস খুলে দেখাবেন, মানে কিভাবে আছে সাজানো ওইটা একটু? দেখবেন। হ্যাঁ 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 হ্যাঁ। না, আমরা যদি হঠাৎ গাড়ি চালাই আর এরকম ঝামেলায় পড়ে তাহলে বিপদে পড়ে যাবো। এই হেডলাইটের এই দুইটা, আচ্ছা। এই ফিউজটাই মনে গেলেন আপনি খুললে, তখন গিয়া দেখা গেল যে না
এই লাইনের এই যে ভিতরে একটা তার দেওয়া আছে দেখছেন, এই ভিতরের তারটা কেটে যায়, এই যে ভিতরে ঘুরে একটা তার দেওয়া, মানে স্টিলের, ফিউজের জন্য আর কি। হ্যাঁ? আচ্ছা 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 এই তারটা কেটে গেলে বুঝতে হবে যে এটা কেটে গেছে, আর তারটা যদি ঠিক থাকে তাহলে এটা ঠিক আছে। আচ্ছা। এটা খুলে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এই দেখা হলেই ক্লিয়ার হওয়া যায় আর কি, না হলে পরে দেখা যাবে যে আসলে বক্সটা কিসের আমরা তো বুঝি না। যখন তো বুঝছেন না, সুবিধা নেই। এইবার বুঝছি ক্লিয়ার আর কি। তার সুইট মেকার কাছে নিতে হবে না, মেকার তখন বসে তার সুইট মেকার লাগছে, মেকার কাছে ছাড়া উপায় নেই। এই ফিউজ কেটে গেলে এইসব ফিউজ গাড়িতে অনেকে রাখে, 2-4-5টা আপনি 10 টাকা করে দাম। আপনি ভিতরে কত বক্স আছে, একটা বক্সে আর 10টা কিনা ফেলায় থুয়া দিলেন, এই কেটে গেলে এটা প্রাথমিক আপনিও করতে পারবেন। আর যদি মনে করেন আপনার ফিউজ নাই, তখন এটা আপনার চালায় আসার একটা অপশন আছে, সেটা হইলে আপনি আসতে পারবেন। যেমন এই যে একটা তার আছে না, এই তারটা আমার আগলা ফ্যানের জন্য আমি লাগাইছিলাম। হ্যাঁ, ধরেন আপনার গাড়ির ভিতরে আর একটু তার আছে, এই তারটা আপনি এখান থেকে কাটবেন, কাটলেই তো মনে করেন বের করলে উপরে চামড়াটা বের করলে ভিতরে ইয়াটা থাকে না, এই যে বাইরেছে না, এই বাইরেলে এইটার মনে করেন ওইটার পেঁচ দিবেন ওই দুইটার সাথে, এই যে দুইটা ইয়া মাথাটা ঢোকে না, এই লোয়ার অংশটা লাগে পেঁচ দিয়া একটু লাগাই দিয়ে আবার লাগাইলি তখন ঠিক হয়ে যাবে, লাইন পেয়ে দেবো। বুঝা গেছে? এটা হলো প্রাথমিক আপনি আসার জন্য, আইসা পরে আপনি চেঞ্জ করে ফেললেন। খালি আসা না, ওইটা দিয়ে আপনি 2-1 মাস চালাইতেও পারবেন। ইমার্জেন্সি সার্ভিসের জন্য ওটা করতে হবে। আর কিছু এই পাশে তো বসে পিছনে কিছু আছে পরে আবার মনে থাকবে না, কিন্তু কারণ মনে থাকার ব্যাপার আছে না, যার জন্য তো আমরা ভিডিওই করে নিলাম। আর সেখানে এই যে নামগুলো মোটামুটি জানা, শিকার অবশ্যই আছে, আপনারা যদি কোশ্চেন করতে পারেন তাহলে অ্যান্সার দিবে, না করতে বলে নাই। ওইটা আমি বলে দিলাম। না আপনি আগামী শুক্রবার আসলে তখন আবার কোনটার কি কাজ ওইটা বলে দিলাম। নামে আপনার মনে থাকলো না, আমি কাজ বললে লাভ হইব কি? এটাই হলো কথা আর কি। ঠিক আছে, ভিডিও করে নি, আমার ছেলে আজকে এই পর্যন্তই। ভিডিও করে নিলাম, ঠিক আছে। ভিডিও করছে